মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার এটা তুমি খুলে দেখো। ঘড়িটা কিন্তু খুব সুন্দর আছে। পনা, তোমার মাথা ব্যথা করছে, কিছু চেনা চেনা লাগছে, মানে কিছু মনে পড়ছে কি? আমার সবকিছুটাই চেনা চেনা লাগছে সৃজন। মনে হচ্ছে সবটাই দুবার করে আমার সঙ্গে হচ্ছে। এমন একটা ঘটনা আগেও ঘটেছে, মানে এমন একটা রাত্রের সাক্ষী এর আগেও আমরা ছিলাম। কেন এমনটা হচ্ছে সৃজন? তুমি প্লিজ শান্ত হও না। আমি শান্ত হতে পারছি না সৃজন। আর একবার তো নয়, বারবার একই ঘটনা ঘটছে আমার সাথে। নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ তো আছেই। বুঝতে পারছি পর্ণা, তোমার খুব অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু আমি যে চাইলেও তোমায় সবটা বলতে পারছি না। জানো সৃজন, ওই বুড়িমার থানে আমি সুইটির বন্ধুদের সাথে গেলাম না, ওখানে আমার পরচুল খুলে যাবার পর থেকেই না ওরা আমাকে পর্ণা বলে চিনে ফেললো। এ কি, তুমি তো পর্ণা। ওরা যে আমাকে চিনে ফেললো এমনটা নয়, ওই বুড়িমার থানে যাওয়ার পর থেকে না আমারও জায়গাটা খুব চেনা চেনা লাগছিল। কিন্তু আমি তো এর আগে কখনো রঘুনাথপুরে যাইনি, তাহলে ওরা আমাকে বাই নেম কি করে চিনলো বলো তো? আরে ধুর, তুমি এর আগে রঘুনাথপুরে কি করে যাবে বলো তো? হ্যাঁ সেটাই তো। তাহলে মানে তাহলে ওরা তোমাকে কি করে চিনলো, তাই তো? হ্যাঁ। আরে বাবা তুমি ভুলে গেছো, তুমি একজন ফেমাস জার্নালিস্ট আলোক পর্ণা। এর আগে তোমাকে টিভিতে সোশ্যাল মিডিয়ায় ওরা দেখেছে, আর তার জন্যই তো। আরে তোমাকে চেনাটা কোনো ইম্পসিবল ব্যাপার নাকি? সত্যি কি তাই সৃজন? আরে তা নয় তো কি, সুইটি এতটা সময় দত্তবাড়িতে কাটিয়ে গেছে, ওর নিজের প্রধান প্রতিপক্ষের ছবি, ঠিকুজি, কুষ্টি ওখানকার লোককে দেখাবে না ভেবেছো তুমি? আরে সুইটি তো ওরকমই মেয়ে, সারাক্ষণ খবর চালাচালি করেছে, এটা তুমি বুঝতে পারছো না? আচ্ছা বেশ, এটা না হয় আমি মানলাম সৃজন, কিন্তু আমার তো বহু ক্ষেত্রে এই একই কথা মনে হচ্ছে। পর্ণা, কিছু জিনিস সময়ের হাতে ছেড়ে দিলে না, সময় ঠিক তার উত্তর দিয়ে দেয়। এটাও তুমি সময়ের হাতে ছেড়ে দাও, এটার উত্তর ঠিক পাবে তুমি, এটা আমার বিশ্বাস। তোমাকে বারবার মিথ্যে বলতে, বোকা বানাতে আমার ভালো লাগছে না পর্ণা। আমি মনে প্রাণে যজ্ঞু দাদাকে ডাকছি, আমাকে যেন আর বেশি দিন তোমার সাথে এই লুকোচুরিটা খেলতে না হয়। খুব শিগগিরই যজ্ঞু দাদা যেন তোমার সব স্মৃতি ফিরিয়ে দেয় পর্ণা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।